আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি ইটালি থেকে বেগম ফেরদৌসী বলছি। আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমি আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। টমেটো দিয়ে শিং মাছ, পেঁয়াজ আর টমেটো সেটা দিয়ে একটা রেসিপি দেখাবো আপনাদের মাঝে, সেটাই আপনাদের মাঝে নিয়ে হাজির হচ্ছি। তো এই যে দেখেন, চলুন চলে যাই আপনাদের রান্নার প্রসেসিং দেখানোর জন্য। প্রথমে আমি এই যে দেখেন হলুদ দিয়ে লবণ দিয়ে শিং মাছটা মাখায় রাখছি। এখন হালকা করে ভেজে নিব শিং মাছ, অল্প তেলে হালকা করে ভেজে নিব, যেহেতু আমরা শিং মাছটা একটু ভেজে নিলে খেতে দারুণ স্বাদ হয়, সেই জন্য একটু হালকাভাবে ভেজে নিতেছি। এই যে দেখুন, হালকাভাবে ভেজে নেওয়ার পর এখন এই যে দেখেন মোটামুটি মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর সব মাছই একটু হালকা করে ভেজে নিলে খেতে দারুণ মজা হয়, সেজন্যে। তো এই যে দেখেন 6 পিস মাছ, এখানে 6টা শিং মাছ, একটা প্যাকেটের মধ্যে 6টা শিং মাছ ছিল। আর এখানে প্রচুর পরিমাণ দাম এটার মধ্যে। 6টা শিং মাছ প্রায় 5.5-6 ইউরোর মতো পড়ছে। যাই হোক, এখন এই যে দেখেন মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন সেই মাছগুলো আমি তুলে নিব। এই যে এখন মাছগুলা ভাজা শেষ। এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা মানে ভেজে নিব। আর আমি বড় বড় করে পেঁয়াজ দিলাম এই জন্যে যে চিংড়ি মাছের সাথে একটু বড় বড় করে ইচ্ছা করে এই পেঁয়াজগুলা দিলাম, কারণ ছোটো করে দিলে সেটা বেশি গলে যাবে। সেজন্যে আপনাদের ইচ্ছা মতো আপনারা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। ছোটো হোক বড় হোক, যেমন সাইজেরই দেন না কেন আপনারা খেতে পারেন। যাই হোক, এই যে দেখেন আমি বড় বড় করে পেঁয়াজ দিলাম। তারপর এখন টমেটো দিয়ে সেটার সাথেও মিক্সড করে ভেজে নিব। পেঁয়াজ আর টমেটো দিয়ে একসঙ্গে ভেজে নিব। এই যে দেখুন, পেঁয়াজ টমেটো দিয়ে একসাথেই ভাজা নিতেছি, কারণ যত বেশি ভাজবো খেতে ততই দারুণ স্বাদ, সেই জন্যে। এই যে দেখেন টমেটো আর পেঁয়াজ একসাথে মিক্সড করার পর এই যে দেখেন দেখতে কীরকম হয়েছে। মানে খাবারটা খেতে দারুণ স্বাদ হয়, এরকম খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে। মানে খুবই একটা চমৎকার রান্না, সেটা একবার ট্রাই করে দেখেন। তো এই যে দেখেন মোটামুটি ভাজা হয়ে গেছে, টমেটো আর পেঁয়াজ একসাথে ভাজা হয়ে গেছে। তো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি আবার শিং মাছ দিয়েও আবার কষাই নিব, ভাজা নিব। তো এখানে এই যে দেখেন এই মশলাটা দিয়ে নিলাম। চার ধরনের মশলা: মরিচ, ধনিয়া, হলুদ, জিরা আর লবণ। যার যার পরিমাণ মতো আপনারা মশলা ব্যবহার করতে পারেন। আপনারা যেরকম ঝাল খান না কেন, কম হোক বেশি হোক, এটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন। আমি বেশি একটা মশলা তেমন একটা দেই নেই, অল্প অল্প করে দিয়েছি, যেহেতু ঝাল না এখানকার মরিচগুলা, বেশি একটা ঝাল না ফাঁকিগুলা। তো আমি সেই হিসাবে ঝাল কমটাই ব্যবহার করি, যেহেতু আমার মেয়ে খাইতে পারে না ঝাল, সেজন্য ঝালটা একটু কম ইউজ করি। এটা আসলে মরিচটা ঝাল কম, দেখতে যদিও ঝাল মানে দেখতে লাল দেখা যায়, তারপরও ঝাল কম। যাই হোক, এই যে দেখুন এখন কত সুন্দর করে আমি এই যে মশলাটাও কষাই নিলাম। মশলাটা কষাই নেওয়ার পর এখন দেখেন কীভাবে ভাজা নিতেছি। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর আবারও ভাজবো। এখন কষানো কষানো ভাব হলো। এই যে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? কতটাই লোভনীয় হয়েছে খাবারটা। তো এই যে দেখেন এত সুন্দর করে ভাজার পর এখানে এখন মাছগুলা দিয়ে দিব। এই যে শিং মাছগুলা দিয়ে দিছি। এই যে শিং মাছগুলা দিয়ে আবারও কষাবো, আবারও 30 সেকেন্ডের মতো কষাই নিব। এখানে মাছগুলা দেওয়ার পর 30 সেকেন্ডের মতো কষাই নিব, এই জন্যে যে মশলাটা মাছের সাথে মিক্সড হবে, সেই জন্যে। এই যে দেখেন কতটাই মজাদার খাবার একটা হয়েছে। এই যে আমি ওটার সাথে ভাজা নিলাম
মশলাটার সাথে মাছটা দিয়ে ভেজে নিলাম। ভাজার পর এখানে আবার কষাই নিতেছি। এই যে দেখেন কত সুন্দর করে আবার কষাই নিলাম। এখানে কষাই নেওয়ার পর এখানে আবার অল্প পরিমাণ একটু পানি দিব। পানি দিয়ে কষাই নেব যেন মশলাটার গন্ধ না থাকে। দেখছেন কত মজাদার একটা খাবার। এভাবে শিং মাছ একবার খেয়ে দেখবেন, যারা খান নাই তারা একবার ট্রাই করে দেখবেন, খেতে দারুণ স্বাদ। আর গরম গরম ভাতের সাথে আরও স্বাদ। এই যে এখন একটু ঝোল দিয়ে দিলাম, মানে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটার গন্ধ না থাকে সেজন্যে। তারপরও আবার কষাইতেছি অল্প পানি দিয়ে। যে দেখেন কষানোর মধ্যেই তরকারিটা আসলে হয়ে যায়। যেহেতু শিং মাছ তরকারি বেশি একটা হয় না, ঝুল ইচ্ছা করলে শিং মাছের ঝুলও খেতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি বেশি একটা ঝুল দিব না, এইভাবেই খাবো, সেই জন্য আমি এইভাবেই কষাই নিতেছি। যে দেখেন কত সুন্দর করে কষাই নিছি। আর এখন ধনিয়া পাতা দিয়ে আবার ভালো করে কষাই নিব। ধনিয়া পাতা দেওয়ার পরে আবার ভালো করে কষাই নিব, কারণ ওটার গন্ধটাও মিক্সড হয়ে যাবে, এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এটা কষানো হয়ে গেলে ধনিয়া পাতার গন্ধ যে একটা দারুণ সেন্ট আসে এই তরকারিটার মধ্যে, সেই গন্ধেই আপনি অনেক ভাত খেতে পারবেন পেট ভরে। যাই হোক, এই যে দেখেন এখন এটার সাথে আমি সবগুলা দিয়ে আবারও কষাই নিতেছি। এই যে অনেক মজাদার একটা খাবার শিং মাছ দিয়ে টমেটো আর পেঁয়াজ। যারা খেতে চান তারা একবার ট্রাই করে খাবেন আর আমাকে বলবেন যে কেমন হয়েছে। যাই হোক, এখন পরিবেশনের পালা, এখন পরিবেশন করব। এই যে দেখেন কত সুন্দর করে যে রান্নাটা কষানো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন আমরা সেটা গরম গরম ভাতের সাথে খাবো, আর সেটাই আপনাদের মাঝে তুলে ধরা। যদি ভুল কিছু হয়ে থাকে ক্ষমা করবেন। আমি ইটালি থেকে বেগম ফেরদৌসী বলছি। আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। এই ছোট্ট করে একটা রেসিপি আপনাদের মাঝে তুলে ধরলাম প্রবাসীর মাটিতে বসে। যারা একবার খেতে চান খেয়ে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। যেই প্রান্তে আছেন সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। ভুল কিছু হলে ক্ষমা করবেন। তো ছোট্ট করে আপনাদের মাঝে একটা রেসিপি তুলে ধরলাম শিং মাছ দিয়ে পেঁয়াজ টমেটো। এ বলে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।